ইরান ভার্সেস ইসরায়েল, এই দুই দেশের সংঘাত যেন এক মহাকাব্যিক লড়াইয়ের অপেক্ষায়। 2024 সালের 1 অক্টোবর ইরান ঝাঁকে ঝাঁকে 200টারও বেশি ব্যালিস্টিক মিসাইল ছুড়ে ইসরায়েলের আকাশে যেন আগুন ধরিয়ে দিয়েছিল। ফলাফল, ইসরায়েলের দুটো বিমান ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হয়। যদিও ইসরায়েল সরাসরি এটা স্বীকার করেনি, কিন্তু ক্ষতিগ্রস্ত অবকাঠামোর চিত্র সবটাই পরিষ্কার করে দিয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এত বড় আক্রমণের পরেও কেন ইসরায়েল ইরানে পাল্টা আঘাত করতে পারছে না? আমেরিকা আর পশ্চিমাদের সমর্থন থাকা সত্ত্বেও কেন ইসরায়েলের মতো পরমাণু শক্তিধর দেশ ইরানের দিকে পা বাড়াতে ভয় পাচ্ছে? তবে কি ইরান তার মিসাইল নিয়ে এমন কোনো শক্তি অর্জন করেছে যা মুহূর্তেই ইসরায়েলকে কয়েকশো বার ধ্বংস করে দিতে পারে? নাকি ইরানের পেছনে চীন আর রাশিয়ার সমর্থনের ভয় কাজ করছে? নাকি অন্য কোনো ভয় কাজ করছে ইসরায়েলের মনে, যা তাদেরকে এই সিদ্ধান্ত নিতে বাধা দিচ্ছে? আজকের এই বিশ্লেষণে আমরা খুঁজে দেখব সেই সব রহস্য যা ইসরায়েলকে এখনো ইরানের উপরে আক্রমণ করতে হাজারবার চিন্তা করতে বাধ্য করছে। তো চলুন শুরু করা যাক। মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা। ইরান তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক S-400 মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে যাচ্ছে। আর এই সিস্টেমের ক্ষমতা অভাবনীয়। এটা বিমান, এমনকি ব্যালিস্টিক মিসাইলকেও আঘাত করে ধ্বংস করতে পারে। যদিও S-400 এখন পর্যন্ত পুরোপুরি ইরানের হাতে এসে পৌঁছায়নি, তবে রাশিয়ার সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে খুব দ্রুতই এটা হাতে আসার সম্ভাবনা প্রবল। অনেকেই মনে করেন ইরান ইতিমধ্যেই এই প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেয়ে গেছে। S-400 ইরানের আকাশপথের প্রতিরক্ষা ব্যবস্থাকে এক অন্য স্তরে নিয়ে যাবে, যা ইসরায়েলের জন্য নতুন আর গুরুতর হুমকি হিসেবে দেখা দেবে। এছাড়াও ইরান তার নিজস্ব উন্নত মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা বাভার 373 তৈরি করে ফেলেছে, যা ইতিমধ্যেই ইরানের সামরিক বাহিনীর একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে গিয়েছে। এই সিস্টেমও ইসরায়েলের আকাশপথে প্রবেশের চেষ্টা ব্যর্থ করতে সক্ষম। এখন যদি ইসরায়েল ইরানে হামলা চালায়, সেই আক্রমণ হয়তো ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কারণে পুরোপুরি ব্যর্থ হবে। এমন পরিস্থিতিতে ইসরায়েলের বড় দুশ্চিন্তা হলো ইরানের পাল্টা আক্রমণ। ইরান তার মিসাইল ক্ষমতা দিয়ে সম্প্রতি ইসরায়েলকে যে ক্ষতি করেছে তা ইসরায়েলের মন থেকে এখনো মুছে যায়নি। এই আতঙ্কই ইসরায়েলকে ইরানে আক্রমণ করার আগে কয়েকবার চিন্তা করতে বাধ্য করছে। যুদ্ধ বিমানের সীমাবদ্ধতা। যদিও ইসরায়েল আকাশপথে অন্যতম শক্তিশালী দেশ, তবে ইরানের মতো দূরবর্তী লক্ষ্যে হামলা চালানো তাদেরকে বড় ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করেছে। ইসরায়েলের যুদ্ধ বিমানগুলোকে ইরানে আক্রমণ করতে হলে অনেকটা পথ পাড়ি দিতে হবে, আর এটাই তাদের অন্যতম বড় দুর্বলতা। এই দীর্ঘ পথ পাড়ি দিতে গেলে তাদের জ্বালানি সংকট দেখা দিবে, যে কারণে বিমানগুলোকে একাধিকবার আকাশে রিফুয়েল করতে হবে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সময় সাপেক্ষ। এর ফলে তাদের অভিযান আরও ধীরগতির হয়ে যাবে, আর তাদের কার্যকারিতাও কমে যাবে। তাছাড়া ফাইটার জেটগুলোতে অতিরিক্ত জ্বালানি ট্যাঙ্ক সংযোজন করা হলে তাদের গতি এবং যুদ্ধ দক্ষতা আগের চাইতে কমে যাবে, যা ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে ধ্বংস হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এখন পর্যন্ত ইসরায়েলকে ইরানে আক্রমণ করার অনুমতি দেয়নি। এ কারণেই ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর আগে ইসরায়েলকে সব দিক হিসেব করেই চলতে হচ্ছে। ড্রোন প্রযুক্তি। ইরান বর্তমানে এমন এক শক্তিশালী ড্রোন বাহিনী তৈরি করেছে যা ইসরায়েলের জন্য এক বড় হুমকির কারণ হয়ে গিয়েছে। স্বল্প খরচে উৎপাদিত এই ড্রোনগুলো পাখির ঝাঁকের মতো আক্রমণ চালিয়ে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার উপর বিশাল চাপ তৈরি করতে পারে। ইসরায়েলের অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা যেমন আয়রন ডোম একযোগে এত বিপুল সংখ্যক ড্রোনকে আটকাতে হিমশিম খাবে বলেই ধারণা করা হয়। এই ড্রোনগুলো সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের সামরিক ঘাঁটি আর গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানতে পারে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে দুর্বল করে দিবে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য গভীর উদ্বেগের কারণ। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ালে এই ড্রোন আক্রমণগুলো ইসরায়েলের সামরিক প্রতিরক্ষাকে সম্পূর্ণ বিপর্যস্ত করে তুলবে। ইসরায়েল ইতিমধ্যেই এই হুমকির মোকাবেলায় আমেরিকা থেকে থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করেছে। তবে প্রশ্ন থেকে যায়, ইরানের এই ড্রোন সুনামি কি থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আদৌ থামানো সম্ভব? মিসাইল শক্তি। ইরান তার মিসাইলের সক্ষমতাকে এক অন্য স্তরে নিয়ে গেছে, যা ইসরায়েলের জন্য এক গুরুতর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের মিসাইল সিস্টেমের উচ্চ ক্ষমতা এবং তাদের মিসাইলের পাল্লা ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলোর জন্য মারাত্মক বিপদ তৈরি করেছে। বিশেষ করে ইরানের ব্যালিস্টিক মিসাইলগুলো ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য নতুন শঙ্কা জন্ম দিয়েছে, কারণ এগুলোই ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ধ্বংস করে দিতে পারে। ইরানের সবচাইতে ভয়ঙ্কর দিক হলো, তারা যদি একযোগে তাদের সব মিসাইল ব্যবহার করে, সেই আক্রমণ ইসরায়েলকে একাধিকবার ধ্বংস করারও ক্ষমতা রাখে। ইসরায়েল এত পরিমাণ মিসাইলের মোকাবেলা একসাথে করতে পারবে না। হ্যাঁ, এটাই তাদের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতা। ইসরায়েল জানে যদি ইরান তাদের উপরে আক্রমণ চালায়, তাদের সেই পরিস্থিতি খুব দ্রুতই তাদের জন্য এক অসহনীয় বিপদে পরিণত হবে। এ কারণেই ইসরায়েল ইরানকে আক্রমণ করতে দ্বিধাগ্রস্ত। তারা ভালোভাবেই জানে যুদ্ধ শুরু হলে পরিস্থিতি এতটাই জটিল হয়ে উঠতে পারে যে তাদের নিজেদের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যাবে। ভূরাজনীতি। ইরান আর ইসরায়েলের চলমান সংঘর্ষের মঞ্চে ইরান এখন এক কৌশলগতভাবে শক্তিশালী অবস্থানে আছে, কারণ এর পেছনে আছে রাশিয়া আর চীনের শক্তিশালী সমর্থন। রাশিয়া সরাসরি ইরানের সামরিক সক্ষমতা বাড়াতে সাহায্য করছে, বিশেষ করে ড্রোন আর মিসাইল প্রযুক্তি দিয়ে। অন্যদিকে চীন ইরানের অর্থনৈতিক অবরোধ কাটিয়ে উঠতে সহযোগিতা করছে এবং আন্তর্জাতিক মঞ্চে ইরানকে শক্তিশালী একটা মিত্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই ত্রিপক্ষীয় জোট ইরান, চীন এবং রাশিয়া মিলে এক নতুন শক্তিশালী জোট তৈরি করেছে। এই জোটের মাধ্যমে ইরান তার আঞ্চলিক প্রতিপক্ষ ইসরায়েলের বিরুদ্ধে আরও শক্তিশালী প্রতিরোধ
করে তুলছে। এই কারণেই ইসরায়েলের ইরানের উপরে আক্রমণ করার আগে দ্বিতীয়বার ভাবতে হচ্ছে, কারণ যে কোনো ভুল ইসরায়েলের নিজেরই ধ্বংস ডেকে আনতে পারে। প্রতিরোধমূলক গ্রুপগুলোর আক্রমণ। ইরানের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ, হুথি সহ বিভিন্ন গোষ্ঠী এবং হামাস ইসরায়েলের জন্য প্রতিনিয়ত হুমকি হিসেবে আবির্ভূত হচ্ছে। হিজবুল্লাহ ইতিমধ্যেই ইসরায়েলের সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে, যা যুদ্ধ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। এই গ্রুপগুলোকে ইরানের সমর্থনে যে কোনো মুহূর্তে ইসরায়েলের বিরুদ্ধে রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাতেও সক্ষম। যদি ইরান আর ইসরায়েলের মধ্যে বড় আকারের যুদ্ধ শুরু হয়, তবে এই প্রতিরোধমূলক গ্রুপগুলোর আক্রমণ বহুগুণে বেড়ে যাবে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চরমভাবে বিপর্যস্ত করে তুলতে পারে। ইসরায়েল তখন একাধিক ফ্রন্টে লড়তে বাধ্য হবে। গাজা থেকে হামাসের আক্রমণ, লেবানন থেকে হিজবুল্লাহর আক্রমণ, আর আকাশপথে ইরানের হুমকি। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য অত্যন্ত বিপজ্জনক। তারা জানে যুদ্ধ শুরু হলে প্রতিরোধ অক্ষের আক্রমণ প্রতিরোধ করা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এমনকি এখনই এই গ্রুপগুলো সম্পূর্ণভাবে হামলা না চালিয়েও ইসরায়েলকে অলরেডি চাপের মধ্যেই রেখেছে। আর যুদ্ধ শুরু হলে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ফ্রন্টে কার্যকর রাখা প্রায় অসম্ভব হয়ে উঠতে পারে। এমনকি এ সকল গ্রুপগুলোর হাতে এসে পৌঁছাবে ইরানের অত্যাধুনিক সব মিসাইল। তাছাড়া ইসরায়েল এসব প্রতিরোধ অক্ষের সাথে লড়েই অস্ত্রের ভান্ডার প্রায় শেষ করে ফেলেছে। আর তাই ইসরায়েল জানে যদি ইরান আর ইসরায়েলের মধ্যে বড় আকারের যুদ্ধ শুরু হয়, তাহলে এই অস্ত্র সংকট আরো প্রকট হয়ে উঠবে। সত্যি বলতে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর মতো সক্ষমতা এখন নেই বললেই চলে। হয়তো ভাবছেন আমেরিকা সাহায্য করবে। আসলে ইউক্রেনকে অস্ত্র দিতে দিতে পশ্চিমাদের নিজেদের অস্ত্রেরই সংকট দেখা দিয়েছে। তাছাড়া ইসরায়েলের জন্য আরো ভয়ের ব্যাপার হলো, ইরান ইতিমধ্যেই স্পষ্টভাবে হুমকি দিয়েছে যে ইসরায়েল যদি তাদের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেয়, তাহলে তারা ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড এবং জ্বালানি অবকাঠামোতে আক্রমণ চালাবে। এর ফলে ইসরায়েলের যোগাযোগ ব্যবস্থা এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে, যা তাদের সামরিক কার্যক্রমে বিশাল প্রভাব ফেলবে। বিদ্যুৎ ছাড়া ইসরায়েলের প্রযুক্তিগত প্রতিরক্ষা ব্যবস্থাগুলো অকার্যকর হয়ে পড়বে। এই পরিস্থিতি ইসরায়েলের জন্য চরম বিপজ্জনক হয়ে উঠবে, কারণ তাদের প্রতিরক্ষা ব্যবস্থা একসঙ্গে এত আক্রমণ মোকাবেলা করতে পারবে না। ইরানের এমন আক্রমণ ইসরায়েলকে কয়েক দশক পেছনে ঠেলে দিতে পারে। এ কারণেই ইরানের বিরুদ্ধে সরাসরি হামলা চালানোর আগে ইসরায়েলকে প্রতিটা পদক্ষেপই খুবই সতর্কতার সাথে নিতে হচ্ছে। আর তাই বিশেষজ্ঞদের মনে প্রশ্ন দেখা দিচ্ছে, এমন অবস্থায় ইসরায়েল কি আদৌ ইরানে আক্রমণ করে নিজের পায়ে কুড়াল মারবে? আপনি কি মনে করেন, ইসরায়েল কি ইরানের উপরে আসলেই আক্রমণ চালাবে?